সবাইকে গুড ইভিনিং। সন্ধ্যা থেকে শুরু করলাম আজকের ব্লগটা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীতা। তো শুরু করছি আজকে একটা ছোট্ট মিনি ব্লগ। এই যে আমার ছানাটা জাস্ট ঘুম থেকে উঠেছে, এখন সন্ধে মনে হয় 6টা কি 6:30 বাজে। তো তাড়াতাড়ি করে ওকে ফ্রেশ করিয়ে সোয়েটার পরিয়ে দিয়েছি। যখন ও ঘুমায় তখন সোয়েটার পরিয়ে রাখি না, উঠলে তারপরে ওকে পরিয়ে দিলাম। দিয়ে চুলগুলো তো বড় হয়েছে, তো চটপট আমি সন্ধ্যাবেলা একটু চুল বেঁধে দিই আর সাজুগুজু একটু করিয়ে দিই। আর এখন ওকে খাইয়েও দিয়েছে, আমি একটু জল খেয়েছে, একটু জলখাবার খেয়েছে, মানে একটু দুধ খেয়েছে আর কি। ওর জলখাবার মানে ওই দুধ, আর কিছুই না। তো যাই হোক, ওকে খাইয়ে দিয়েছি, দিয়ে এখন ওর বাবাকে ফোন করছে। ওইটা রেখে দাও, দিদা এটা দিদা। ফোন করো বাকে, ফোন করো বাকে, ফোন করো। ডাকো, ডেকে আনো, ডেকে আনো বা। এটা নাও, এটা নাও। ফোন করো। বলো বা তাড়াতাড়ি চলে এসো। হয়েছে হয়েছে হয়েছে, আমি খেতে হবে না ওটাকে। হয়েছে বাবা। ফোন করো না, ফোন করে ডাকো না। তো তোমরা দেখলেই আমার ছোট্ট পরিটা এরকমই করতে থাকে বাড়িতে, সারাক্ষণ ও নিজের মস্তিতেই থাকে, আর ছোটো মানুষ যা করে। তো এখন আমি একটু রান্না করব। তো এখানে একটু পেঁয়াজ, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা আমি কুচিয়ে রেখেছি। আর এই যে তেলটা গরম হচ্ছে, আমি একটু ডিমের ঝাল করব। মাছের ঝাল তোমরা খেয়েছো, কিন্তু ডিমের ঝাল মনে হয় না কখনো কারোর বাড়িতে এরকম হয়েছে বলে। তো আমি একটু এক্সপেরিমেন্ট করি যে কোনো রান্না নিয়ে, আর আমাদের বাড়িতে এটা হয় আসলে, মানে আমার বাপের বাড়িতে। তো এখানে দেখছো 5টা ডিম সেদ্ধ করা রয়েছে, সেই সেদ্ধ করা ডিমের মধ্যে একটু লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন আমি দিয়ে মাখিয়ে নিলাম। দিয়ে এবারে তেলে আমি একটু ভেজে নেব, সর্ষের তেল অবশ্যই। ভেজে নিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়ে তুলে নেব। তো ডিমগুলোর মধ্যে কিন্তু একটু একটু করে কেটে নিয়েছি। আর অনেকটা পেঁয়াজ দেবো, তোমরা দেখলে এই 5টা ডিমের জন্য কতটা আমি পেঁয়াজ দিয়েছি। যতটা বেশি পেঁয়াজ দেবো ততই কিন্তু এই ডিমের ঝালের মধ্যে মিষ্টি ভাবটা আসবে। আর এই রান্নাটা না খুব চটজলদি হয়ে যায়, চটপট হয়ে যায়, আর দুর্দান্ত খেতে হয়। আর আমাদের বাড়িতে যেহেতু ফ্রিজে একটু ক্যাপসিকাম ছিল, তাই আমি একটু ক্যাপসিকাম এখানে অ্যাড করে দিয়েছি। এটা বেসিক্যালি পেঁয়াজ দিয়েই করে। আর যে বাটির মধ্যে আমি নুন, লঙ্কা, হলুদ দিয়ে আর কি মাখিয়েছিলাম ডিমটাতে, তো ওর মধ্যে একটু মশলা ছিল, তো ওটা আমি কি করলাম, পেঁয়াজগুলো দিয়ে একটু মাখিয়ে নিলাম, দিয়ে তারপর আমি ভাজবো। তো ডিমটাকে আগে ভালো করে ভেজে নিয়ে, লাল লাল করে ভেজে নিয়ে তুলে রাখার পরে আমি পেঁয়াজটা ছাড়বো। আরও একটা কথা বলি যে এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়, চটজলদি হয়, আর দারুণ আর কি টেস্ট হয়। আর এটা কিন্তু ডাল দিয়েও খেতে ভালো লাগে, ভাত দিয়েও খেতে ভালো লাগে, পরোটা, লুচি যাই দেবে তাতেই ভালো লাগে। তবে গ্রেভি করার জন্য কিন্তু অবশ্যই একটু বেশি করে পেঁয়াজ দিতে হবে।
তো ডিমটা ভাজা হয়ে গেছে, এবারে ওই তেলের মধ্যেই আমি 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। আর একটা কথা বলি যে এই রান্নাতে কিন্তু আর কোনো মশলা লাগে না, ওই নুন হলুদ আর যদি তোমরা চাও ঝালের জন্য একটু লঙ্কার গুঁড়ো এখানে কিন্তু স্কিপ করা যায়। পুরো রান্নাটাই কিন্তু নুন হলুদ দিয়েই করা যায়। আর আমার ভীষণ মানে এত কম মশলা দিয়ে এত সুন্দর একটা টেস্টি আর কি ডিমের ঝাল হয় না, এটা আমার সবসময় ফেভারিট, আমার ভীষণ ভালো লাগে আর খুব টেস্টি হয়। তো এবার আমি পেঁয়াজটা ছেড়ে দিলাম, পেঁয়াজটা এবার ভালো করে লাল লাল করে ভাজবো। তারপরে এর মধ্যে আমি দেবো কুচিয়ে রাখা ক্যাপসিকাম। এখানে 2 রকম ক্যাপসিকাম আছে, লাল আছে আর একটু সবুজ রয়েছে। আর এরপরে আমি একটু কুচনো কাঁচা লঙ্কা আবার একটু টমেটো দেবো, দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে কষাবো। এই নুন হলুদ দিয়েই আমি কষাবো, ওই যা ছিল বাটির মধ্যে। আর উপর থেকে একটু টেস্টের জন্য দেখে নেব যে নুনটা ঠিক আছে কিনা, তাহলে না হলে আরও একটু নুন একটু হলুদ দিয়ে দেবো। ব্যাস এই হয়ে গেল। এবারে ভালো করে এখানে নাড়াচাড়া করো আর ভালো করে কষিয়ে এই পুরো সবজিটাকে ভালো করে একদম নরম করে ফেলতে হবে। আর কালারের জন্য আমি একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার ছড়িয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। আর এটাতে কিন্তু একদমই ঝাল হবে না, মিষ্টি মিষ্টিই লাগবে, তার কারণ অনেকটা পেঁয়াজ রয়েছে। আর কাশ্মীরি রেড চিলি পাউডার তো শুধু কালারের জন্যই হয়, ঝাল তো একদমই হয় না। আর একটু যদি ঝাল খেতে চাও তাহলে ওই আমি একটু কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে হয়ে যাবে। জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে ডিমটা। তো ডিমটা দিয়ে আবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটা যখন একদম জলটা টেনে আসবে তখনই কিন্তু আমাদের রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। একটু গা মাখা হবে আর অনেকটা পেঁয়াজের জন্য কিন্তু বেশ ভালো ঠিক একটা গ্রেভি হবে। আর এতটা ঝোল কিন্তু থাকবে না, পুরোটা একদম গা মাখা হয়ে যাবে। আমার রান্নাটা একদমই হয়ে গেছে। আর বাস একটুখানি টাইমের জন্য একটু ওয়েট করতে হবে যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে। আর তোমরা বলো যে এত সহজে একটা চটজলদি রান্নাটা তোমাদের কেমন লাগলো, অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আর এইটা হচ্ছে ফাইনাল লুক। আমার ভীষণ একটা ফেভারিট একটা রান্নার মধ্যে এইটা একটা ডিশ। তো তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারো। দেখেই মনটা ভরে যাচ্ছে, তো খেতে কতটা টেস্ট হবে বুঝতেই পারছো। তো এটা কিন্তু রুটি, পরোটা, লুচি, ভাত, ডাল ভাত দিয়েও কিন্তু খুব ভালো যায়। আমি যেরকম ডাল ভাত দিয়ে বেশি পছন্দ করি, তোমরা কিন্তু সব রকম খাবার দিয়ে এটা কিন্তু ট্রাই করে দেখতে পারো। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। যাক, রান্নাবান্না তো হয়ে গেছে, আমার এখন রান্নার ভিডিও করাই হয় না, সত্যি কথা বলতে সময়ই পাই না। আর এই যে আমাদের বাড়ির সামনে কদিন ধরেই ফুটবলের খেলা হচ্ছিলো, তোমাদের বললাম যে বেশ কিছুদিন ধরে ফুটবল খেলা হচ্ছে। আর আমি বলেছিলাম যে ওটা ফাইনাল, আমি যেদিনকে গেছিলাম বইমেলাতে, আসলে কিন্তু সেদিনকে সেমিফাইনাল ছিল। আজকে ফাইনাল, আজকে সন্ধ্যে থেকে খেলা শুরু হয়েছে। আর আমার ছানাটা কেন বাড়িতে বসে থাকবে, সে মানে এখান থেকে আর কি যতবারই আর কি মাঠ থেকে আর কি গান হচ্ছে, কথা বলছে, তো হাততালি দিচ্ছে। আর আমার ছানাটা বাড়িতে বসেই আর কি মানে খুব আনন্দিত হয়ে যাচ্ছে, হাততালি দিচ্ছে, নাচানাচি করছে। তো বাবা বললো যে ওকে একটু রেডি করে দে, নিয়ে যাই ছাদে। আমাদের ছাদ থেকে খুব সুন্দর দেখা যায়, একদম পুরো মাঠটা কভার করা যাচ্ছে, দেখতেই পাচ্ছ। তো নিয়ে চলে এসেছি। ছোট সদস্য হলে কি হবে, উৎসাহ কিন্তু একেবারে বড়দের মতন, ওদের দেখছে আর খিলখিল করে হাসছে। তা হাসির কি হলো তোর, তুই কিছু বুঝতে পারছিস? ভালো লোক হয়েছে, 1000 হবে, বেশি হবে, শুধু বসার জায়গা নেই বলে তাই সব বাইরে থেকেই দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। হলুদ কার্ড দেখলেন ইস্টবেঙ্গলের 35 নম্বর জার্সিধারী মাঠটা দারুণ করে দিয়েছে একদম। খেলা হচ্ছে।
কি মজা পাচ্ছে, ও কি মজা পাচ্ছে যেন বুঝতে পারছে খেলা। দেখো দেখো বাবা, বেচারা বসে পড়েছে ওখানে। আজকের ব্লগটা জানি খুব ছোট্টই হলো, এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের নতুন ব্লগে। ততক্ষণ তোমরা পুরোনো ব্লগগুলো দেখতে থাকো, আর যদি ভালো লাগে থাকে একটা কমেন্ট করো, লাইক করো। আর যারা নতুন দেখছো আমার এই চ্যানেলটি, তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটা গিয়ে অল বাটনে প্রেস করে দিলেই যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব আমি আমার চ্যানেলে, তোমাদের ফোনে কিন্তু সবার আগে নোটিফিকেশনটা চলে যাবে, যে মানে তোমাকে নক করবে যে আমি ভিডিও ছেড়েছি, তুমি কিন্তু তাড়াতাড়ি আমার ভিডিওটা দেখে নাও। তো চলো এইভাবেই আমার পাশে থেকো, সাথে থেকো, প্রত্যেকটা ব্লগ দেখতে থাকো। আর আমার 5000 সাবস্ক্রাইবার হতে আর বেশি দেরি নেই। তোমরা কিন্তু যারা নতুন সদস্য আমার চ্যানেলে, তারা কিন্তু চটপট সাবস্ক্রাইবটা করে দিও। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে পরে নতুন ব্লগে।